দামোদর নদী থেকে অবৈধভাবে বালি তোলার ফলে কিন্তু ভেঙে পড়লো একটি গুরুত্বপূর্ণ ব্রিজ। দামোদর নদী থেকে বালি তোলার অভিযোগ, এবার ভেঙে পড়লো গুরুত্বপূর্ণ ব্রিজ। এলাকায় রয়েছে পানীয় জলের সমস্যা। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, দামোদর নদী থেকে বালি তোলার অভিযোগ, ভেঙে পড়ল গুরুত্বপূর্ণ ব্রিজ। দামোদর নদ থেকে বালি তুলে নেওয়ার ফলে আসানসোল বার্নপুর পাম্প হাউসে একটি পিলার ভেঙে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পানীয় জলের পাইপ লাইন নিচে পড়ে যায়। তার ফলে আসানসোল, জামুরিয়া, রানীগঞ্জ সহ বিভিন্ন এলাকায় পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। বালি তুলে নেওয়ার ফলে এই ঘটনা ঘটেছে, তেমনটাই অভিযোগ করেন স্থানীয় প্রাক্তন কাউন্সিলর ধর্মদাস মাঝি। খবর পেয়ে ঘটনাস্থলে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকরা সহ পৌর নিগমের আধিকারিকরা পৌঁছেছেন। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্যাম। দামোদর নদী থেকে বালি তুলে নেওয়ার ফলে আসানসোল বার্নপুর পাম্প হাউসের একটি পিলার ভেঙে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পানীয় জলের পাইপ লাইন নিচে পড়ে গিয়েছে, কি জানা যাচ্ছে এ বিষয়ে? দেখো, আসানসোল কর্পোরেশনের কালাঝরিয়া পাম্প স্টেশন, এইখান থেকে দামোদর নদ থেকে জল তোলা হয়। আর যে রানীগঞ্জ, জামুরিয়া আর আসানসোলের বিস্তীর্ণ এলাকায় এই জল সরবরাহ করা হয় পানীয় জল খাবার জন্য। ঠিক আছে, এইখানে দেখা গেছে আজকে প্রায় 1টা নাগাদ ওই বালু তুলে নিয়েছে। সেই কারণে পাম্প স্টেশনে যে লাস্টে যেটা থাকে ব্রিজ থাকে, ব্রিজের থেকে যে পিলার থেকে যে তোলা হয় জলটা, সেইখানেই ধস হয়। ধসের ফলে কি হয় যে ওই জল সরবরাহ বন্ধ হয়ে যায়। একজন ওইখানে কাজ করছিল, সে তখন আটকে যায়। রেস্কিউ টিম এসে এখন এই ইতিমধ্যেই ওকে রেস্কিউ করে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এইখানে তারপরে রাজনীতি শুরু হয়েছে। আসানসোলের বিধায়িকা অগ্নিতা পাল এখানে এসছে, আর এইখানকার 7 নম্বর বড় চেয়ারম্যান শিবানন্দ বাউরি এখানে এসে পরিদর্শন করে গেলেন। আর পিএইচই দপ্তরের আধিকারিকরাও এসে দেখে গেলেন যে কিভাবে এই ঘটনা ঘটেছে, খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে যে কি তদন্ত শুরু করবে। এই মুহূর্তে কি জলের পাইপ লাইনের যে জল পরিষেবা, সেই জল পরিষেবা কি স্বাভাবিক হয়েছে? না, এই তো 1টা নাগাদ ঘটনা ঘটেছে, এখন তো পরিষেবা স্বাভাবিক হবে না। কেন কি এইখানে বিস্তীর্ণ এলাকা রানীগঞ্জ, জামুরিয়া, আসানসোল এই জল সরবরাহ করা, এখন জল সরবরাহ বন্ধ রয়েছে। আচ্ছা, ধন্যবাদ শ্যাম। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, আমাদের দামোদর নদ থেকে বালি তুলে নেওয়ার ফলে আসানসোল বার্নপুর পাম্প হাউসে একটি পিলার ভেঙে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পানীয় জলের পাইপলাইন নিচে পড়ে যায়। তার ফলে আসানসোল, জামুরিয়া, রানীগঞ্জ সহ বিভিন্ন এলাকায় পানীয় জলের সমস্যা দেখা গিয়েছে। বালি তুলে নেওয়ার ফলে এই ঘটনা ঘটেছে, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় প্রাক্তন কাউন্সিলর ধর্মদাস মাঝি। এবং খবর পেয়ে ঘটনাস্থলে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকরা সহ পৌর নিগমের আধিকারিকরা পৌঁছেছেন এবং কি করে দ্রুত এই জল পরিষেবার সমস্যা মেটানো যায় সে বিষয়ে কিন্তু তারা তদন্ত করছেন এবং দ্রুত পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, আজকেই কিন্তু অবৈধভাবে বালি তোলার অভিযোগে 8 জন ট্রাক্টর চালককে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই ঘটনারও তদন্ত চলছে। এবং তার মধ্যেই এই ঘটনা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশ দিয়েছেন অবৈধভাবে বালি তোলার বিষয়, কিন্তু তারপরেও বিভিন্ন জায়গায় অবাধে বালি পাচার চলছে। আর সেই কারণেই এবার আসানসোল বার্নপুর পাম্প হাউসে একটি পিলার ভেঙে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পানীয় জলের পাইপলাইন নিচে পড়ে গিয়েছে। আর তার ফলেই কিন্তু আসানসোলের বিস্তীর্ণ এলাকা অর্থাৎ জামুরিয়া, রানীগঞ্জ সহ বিভিন্ন এলাকায় পানীয় জলের চরম সমস্যা দেখা দিয়েছে।